ओम शांति। आज के 7 अक्टोबर 2021 আমরা শুনব বাবার অমৃতবাণী সাকার বাংলা মুরলি। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, হিয়ার নো ইভিল, অর্থাৎ বুরা মত শোনো, খারাপ শুনবে না, একমাত্র বাবার থেকেই শুনতে হবে। গৃহস্থ ব্যবহারে থেকে পদ্ম ফুলের মতো থাকতে হবে। তিনটি কথা বাবা আমাদেরকে স্পেশাল আজকে তুলে ধরেছেন, আজকে আমাদের স্মৃতি দিচ্ছেন। প্রশ্ন, কোন খেলাকে যথার্থভাবে জানা বাচ্চারাই কখনোই ধান্দে পড়তে পারে না? উত্তর, দুঃখ আর সুখ, ভক্তি আর জ্ঞানের যে খেলা চলছে তাকে যথার্থভাবে যারা জানবে তারা কখনোই ধান্দে পড়ে যাবে না। তোমরা জানো ভগবান কাউকে দুঃখ দেয় না, তিনি হলেন দুঃখহর্তা, সুখকর্তা। যখন সবাই দুঃখী হয়ে যায় তখন দুঃখের থেকে লিবারেট করতে তিনি আসেন। আজকের গীত, এ আজ কে এলো এই ভোরে আমার মনরূপী দ্বারে, কে এলো আজ। ভক্তিতে তো এই জ্ঞান আমরা গিয়েছি, আর এখন আমরা উপলব্ধি করছি আসলে কার আগমন হয়েছে আমার অন্তরে, আমার দিলের দরজাতে। ওম শান্তি। বাচ্চারা কি শুনলো? ভক্তির গান। ভক্তিকে ইংরেজিতে বলা হয় ফিলসফি। টাইটেল পেয়ে থাকে বিভিন্ন আশ্রম থেকে, বিভিন্ন তো সৎসঙ্গ থেকে, ডক্টর অফ ফিলসফি। তো এখন ফিলসফি তো ছোট বড় সব মানুষই জানে, তাই না? যাকে জিজ্ঞাসা করবে ঈশ্বর কোথায় থাকেন, তারা বলে দেবে সর্বব্যাপী। এও তো ফিলসফি হলো, তাই না? শাস্ত্রের কোনো কথাই বাবা আমাদেরকে শোনান না, কারণ আমরা 2500 বৎসর রাবণের দ্বারা প্রেরিত হয়ে আমরা শাস্ত্র পড়ে এসেছি। শাস্ত্র লিখেছে আর আমরা পড়েছি। তো কোনো ভক্তকেই জ্ঞানের সাগর বলা যাবে না। তাদের মধ্যে জ্ঞান আছে, না তাদের জ্ঞান সাগরের সন্তান নিজেকে মনে করে। জ্ঞান সাগর বাবাকে কেউই জানে না। দুনিয়াতে খুঁজে চলছে কিন্তু কেউ জানে না, না তারা নিজেকে শিব বাবার বাচ্চা মনে করে। সেখানেই তো সবচেয়ে বড় তো প্রবলেম রয়ে গেছে, সেখানে সবচেয়ে বড় গ্যাপ রয়ে গেছে। তো নিজেকে ভগবানের বাচ্চা মনেই করতে পারে না। তারা সবাই ভক্তি করে ভগবানের সঙ্গে মিলিত হবার জন্য, কবে আসবে ভগবান তার অপেক্ষা করে আছে, কিন্তু তারা ভগবানকে জানে না। ফলে ভক্তির থেকে তাদের কী লাভ হবে? তো ভক্তি করে যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে। অনেকেই এই ডক্টর অফ ফিলসফি টাইটেল পেয়ে থাকতে পারে, কিন্তু তাদের বুদ্ধিতে তো একটাই কথা রয়েছে, ঈশ্বর হলেন সর্বব্যাপী। যে সূত্রই ভুল, সেই ভুল সূত্র দিয়ে জীবনের সমাধান তো করা যাবে না, তাকে ফিলসফি মনে করে। এর ফলেই পতনের দিকে এগোচ্ছে। একেই বলা হয় ধর্মের গ্লানি। আমরা কোনো মানবের সাথেই শাস্ত্রের বিষয়ে কোনো প্রকারের তো বিসম্বাদ করতে পারি না। কারণ বাবা বলে কি, এখানে রাত দিনের এক পার্থক্য রয়ে গেছে। ভগবান আমাদেরকে শেখাচ্ছেন এক, আর মনুষ্য শিখেছে অন্যটা। তো সেখানে তো সংঘাত হবেই, আর আমাদের সংঘাত করা চলবে না। আমরা কোনো মানুষের কাছ থেকে পড়িনি, অন্য মানুষেরা মানুষের থেকে পড়াশোনা করেছে। বেদ শাস্ত্র ইত্যাদি সব মানুষের কাছ থেকেই পড়ে থাকে, মানুষই তাকে লিখেছে, বানিয়েছে তো মানুষই। তো ওটাও হলো মানুষের জ্ঞান। এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা তো সাকার মনুষ্য, তাই না? তো বলো রুহানি বাবা ব্রহ্মার দ্বারা আমাদেরকে জ্ঞান শোনান। আমরা আত্মারা জ্ঞান শুনি, আমরা আত্মারা শরীরের দ্বারা অন্যদেরকে শোনাই। তোমাদের কাছেও এসেছি এই শরীর দ্বারা, মুখ দ্বারা জ্ঞান শোনানোর জন্য। এই হলো রুহানি জ্ঞান। বাকি সব হলো জাগতিক জ্ঞান। ভক্তিতে শরীরের পূজা করা হয়, মাটি দিয়ে বানিয়ে হোক বা পাথর দিয়ে বানিয়ে হোক। বাবা বলেন, তোমরা নিজেকে মানুষ বা ভক্ত মনে করো না। যারা ভক্তরা মনে করে এসেছে তাদেরকে মানুষ এবং তাদেরকে ভক্ত মনে করে এসেছে, তার থেকে তোমরা পৃথক।
তোমরা নিজেকে আত্মা মনে করো, তো আমি পিতাকে তোমরা স্মরণ করো। তোমরা আত্মারা হলে ভাই ভাই। গাওয়া হয়ে থাকে আত্মা আর পরমাত্মা পৃথক ছিল বহুকাল। আর যখন সুন্দর মেলা লেগেছে, যখন মাঝখানে এসেছেন সদ্গুরু দালাল ব্রহ্মা বাবা, তো তোমাদের কোনো মানবের থেকে শুনতে হবে না। কেউ যদি প্রশ্ন করে বলবে এই আমাদের কোনো শাস্ত্রের জ্ঞান নয়, শাস্ত্রের জ্ঞানকে আমরা বলি ফিলোসফি, অর্থাৎ ভক্তি মার্গের জ্ঞান। তা আমরা করে এসেছি, এখন আমরা ফল পেয়েছি। জ্ঞান হলো ভক্তির ফল, সদ্গতি প্রদানের জ্ঞান একমাত্র বাবাই আমাদেরকে প্রদান করেন। কারণ 2500 বছর আমরা ভক্তি করেছি, 63 জন্ম ভক্তি করেছি। সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবাই। এই রূপে গাওয়া হয়েছে। সংসারে অনেক গান বানানো হয়েছে, অনেক অনুভব লেখা হয়েছে। বাচ্চারা কারো সাথেই তোমরা কোনো ডিবেটে যাবে না, তর্কে যাবে না। বাবা বলেন জ্ঞানের অথরিটি, জ্ঞানের সাগর হলাম আমি তোমাদেরকে শাস্ত্র ইত্যাদি শোনাই না। আমি কোনো হাতে কোনো শাস্ত্র নেই না, আমি নলেজফুল। আমাদের এই হলো রুহানি জ্ঞান। পরমাত্মা আমাদের এত শক্তিশালী জ্ঞান প্রদান করছেন, পরমাত্মা নিজেই বলছেন আমি তোমাদেরকে রুহানি জ্ঞান শোনাই। বাকি সব হলো জাগতিক জ্ঞান, ফিলোসফি। তো ওই সমস্ত সৎসঙ্গ প্রবৃত্তি হলো ভক্তি মার্গের জন্য। এই রুহানি বাবা বসে রুহদেরকে বোঝাচ্ছেন তোমরা যা করে এসেছো এখন তা আর করবে না, এখন তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা অনেক উচ্চ জ্ঞান পেতে চলেছ, সেই জন্য তোমাদের দেহি অভিমানী হতে বাচ্চাদের পরিশ্রম লাগে। আমি তোমাদেরকে এই জ্ঞানই শিখাই। তোমরা দেহি অভিমানী হয়ে বাবার থেকে শোনো, দেহি অভিমানী হওয়ার প্র্যাকটিস করো, তবেই তোমাদের প্রলব্ধ জমা হবে। আমরা আত্মারা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়ে থাকি। বাবার বাচ্চারাই তো বাবার আসনের উত্তরাধিকারী হবে, তাই না? সংসারে তো তাই নিয়ম রয়েছে। লক্ষ্মী নারায়ণও দেহধারী, তাদের সন্তানরা জৈবিক পিতার কাছ থেকে উত্তরাধিকার পায়। নারায়ণের সন্তান তো তার থেকে সম্পত্তি পাবে। এই বাবাই হলেন সব কিছুর থেকে আলাদা। সত্যযুগে জাগতিক তো ব্যাপার হয়ে যায়, সত্যযুগে জাগতিক ব্যাপার হয়ে যায়, সংসার হয়ে যায়। তো সেখানে সম্পত্তি লেনদেন হয়ে যায়, সেখানে পিতাপুত্রের সম্পর্ক, সেখানে পরিবার প্রথা চলতে থাকে। সেখানে এটা কেউ বলবে না যে রুহানি বাবার থেকে রুহানি উত্তরাধিকার প্রাপ্ত হয়, কোনো প্রয়োজন থাকবে না। সেখানে দুঃখ থাকবে না, তো পরমাত্মাকে ডাকার প্রয়োজন থাকবে না, পরমাত্মার পরিচয় থাকবে না। দেহ অভিমানকে ভাঙতে হবে না, সেখানে দেহ অভিমান থাকবেই না। আমরা হলাম আত্মা আর বাবাকে স্মরণ করতে হবে, এই প্রয়োজন সত্যযুগে হবে না। এটাই হলো ভারতের প্রাচীন যুগ। যখন আমরা এই সময়ে সঙ্গম যুগে শিখছি, তার প্রালব্ধ আমাদের 2500 বছর ধরে চলবে। সত্যযুগ, ত্রেতা যুগ এরই খ্যাতি ছিল, এটাই শক্তিশালী, এটাই তো প্রচলিত আছে, এটারই সকলে কামনা করে থাকে। তো ইয়াদ শব্দটি হলো হিন্দি শব্দ। তো নলেজ এখন তোমাদেরকে প্রদান করেন, এই কথা কোনো মানুষই জানে না। কে তোমাদেরকে নলেজ প্রদান করছেন, কার জ্ঞান তোমরা পাচ্ছ? জন্মান্তর ধরে মানুষের সাথে কথা বলে এসেছে। এখন রুহানি বাবা রুহানি বাচ্চাদের সঙ্গে কথা বলেন। এটাই হচ্ছে সবথেকে বড় আলাদা বিষয়। তো এই রুহ জ্ঞান শোনান, অর্থাৎ সেই জন্য একে স্পিরিচুয়াল নলেজ বলা হয়। স্পিরিট, বাবা হচ্ছেন স্পিরিট, আর তিনি যে ব্রহ্মার মুখ দিয়ে উচ্চারণ করেন, এ হচ্ছে স্পিরিচুয়াল নলেজ। গীতার স্পিরিচুয়াল নলেজ তিনিই বোঝান, কিন্তু তাকে দেহধারী কৃষ্ণের নাম দিয়ে দেওয়া হয়েছে। বাবা বলেন যে কোনো মানুষের মধ্যেই এই নলেজ থাকতে পারে না। সেজন্য তো এই যে ভক্তি আমরা করে এসেছি, ভক্তির গীতা পড়ে এসেছি, তাতে আমাদের কোনো উন্নতি হয়নি। যে উন্নতি আমাদের হওয়ার কথা, এই গীতা পড়ে আমাদের এই জন্মান্তর আমাদের বিকর্ম বিনাশ হয়নি। কখনো কেউ তোমাদের সাথে ডিবেট করলে বলবে, তর্ক করলে বলবে তো এই সব হলো তোমাদের ভক্তির জ্ঞান, তোমরা যা বলছো, তোমরা যা আমাদের সঙ্গে ডিবেট করছো, তর্ক করছো। তো আমরা কোনো ভক্তির জ্ঞান নিয়ে তর্ক করছি না। মানুষের বানানো শাস্ত্রের জ্ঞান তোমরা নিয়ে গর্ব করছো। সত্য জ্ঞান তো এক জ্ঞান সাগর পিতার পরমাত্মার কাছে রয়েছে। তিনি নিজেই সেই নলেজ প্রদান করেন, তাকে সুপ্রিম পিতা বলা হয়। তিনি আমাদের পিতা, তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের সদ্গুরু। একথা তোমরা জানো না। তোমরা যা শুনে এসেছো, তোমাদের যে বিশ্বাস স্থাপিত হয়েছে, এ নিয়ে তোমরা চলছো। আর আমাদের বিশ্বাসটা তো পরমপিতা পরমাত্মার দেওয়া
পিতা পরমাত্মার কাছ থেকে পাওয়া আমাদের রুহানি নলেজ। পূজাও সেই নিরাকারেরই হয়। ভক্তির প্রথমে শিবলিঙ্গ বানিয়ে পূজা করা হয়। যদি আরও নিরাকারের পূজা হয় তবে তারাই হলো তারই সন্তান। এই সময় যারা এই যজ্ঞকে যারা সহযোগ করে, যারা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়, যারা এই জ্ঞানে লালিত পালিত হয়, তো মাটির শালিগ্রাম বানিয়ে তাদের পূজা করে। রুদ্র যজ্ঞ রচনা করে। বড় বড় রাজারা অনেক অনেক খরচা করে এই যজ্ঞ রচনা করে। তোমরা জানো যে সেই পরমপিতা পরমাত্মা নিরাকার দুনিয়াতে থাকেন। আমরা আত্মারাও সেখানে থাকি। সেই জ্ঞানের সাগরে এসে জ্ঞান শুনিয়ে সকলের সদ্গতি করেন। তিনি হলেন সব কিছুর থেকে ঊর্ধ্বে থাকা পরমপিতা পরমাত্মা। সব আত্মাদের ব্রাদারের পার্ট প্রাপ্ত হয়েছে। বাবা বলছেন তারপর শরীর ধারণ করে ভাই বোন হয়। বাবা বলে কি সব আত্মা তো ভাই ভাই, কিন্তু যখন আমরা অ্যাক্টিভিটিতে আসি তখন আমরা ভাই বোন হয়ে যাই। আত্মারা সবাই হলো এক বাবার সন্তান। তো আত্মা যখন শরীর ধারণ করে তখন স্বর্গে সুখ, নরকে দুঃখ ভোগ করে। এটাই হলো চক্রের মতো ঘুরে আসছে। সুখানিচ দুঃখানিচ চক্রবৎ পরিবর্তন্তে। এরকম কেন হয়? বোঝানো হয় জ্ঞান আর ভক্তি, একটা হলো দিন আর অপরটি হলো রাত। জ্ঞানের থেকে সুখ, ভক্তি থেকে দুঃখ, এই খেলা রচিত হয়ে আছে। এমন নয় যে দুঃখ বা সুখ ভগবানই রচনা করেন। ভগবানকে ডাকতে তখনই হয় যখন দুঃখী হয়, মনে করে তিনি সুখ প্রদান করেন। আমাদের অন্তরাত্মাতে এই ধারণা বসে আছে। যখনই আমরা দুঃখে পড়ি তখন অন্য কারোর কাছে আমরা যাই না। আমরা জানি যে আমাদের এই বিশ্বাস আছে অন্তর্মনে যে পরমাত্মাই ঈশ্বরই আমাদের এই দুঃখ থেকে আমাদের নিষ্কৃতি দিতে পারবেন। তারপর যখন সুখের সময় পুরো হয়ে যায় তখন রাবণ 5 বিকারের কারণে আমাদের দুঃখ আমাদের প্রাপ্ত হতে শুরু করে। এটাই হলো খেলা, সুখ আর দুঃখের খেলা, যেটাকে যথার্থ রূপে বুঝতে হবে। তখন আমাদের কোনো রকম আমাদের জীবনে ব্যর্থতা মনে হবে না। তখন আমরা বলবো তো রাত্রি যখন আছে দিন অবশ্যই আসবে, আবার রাত্রি হবে, আবার দিন হবে। তো একেই রুহানি জ্ঞান বলা হয়। বাকি সব কিছু হলো জাগতিক জ্ঞান। তো সেসব আমরা শুনতে চাই না, কারণ এখন আমাদের ঘরে যাওয়ার সময় পরমপিতা পরমাত্মা আমাদেরকে আধ্যাত্মিক লেভেল তৈরি করেছেন। তো এই আধ্যাত্মিক লেভেল তৈরি করে তো আমরা এখন ডাউন হতে চাই না, এখন আমাদের উপরে ওঠার সময়। আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে কেবলমাত্র আমাকে স্মরণ করো, আমার পিতার কথাই শোনো। কে বলেছে? পরমপিতা পরমাত্মা আমাদেরকে বলছে। এই বিশ্বাস আমাদের জেগেছে এবং এই বিশ্বাসে আমরা চলছি, এবং এটা হলো পরম বিশ্বাস। এটাই চাই, এটাই প্রয়োজন। বাবা বলেন হিয়ার নো ইভিল, কোনো খারাপ কিছু শুনবে না, খারাপ কিছু দেখবে না। সে নো ইভিল, থিঙ্ক নো ইভিল, ডো নো ইভিল, ইট নো ইভিল, রিড নো ইভিল। অনেক কিছু বাবা আমাদেরকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, সাবধানে দিয়ে দিয়েছেন। কারণ জীবনটা আমরা পরমাত্মাতে অর্পণ করেছি, তিনি আমাদেরকে সামলে নিয়েছেন এবং তিনি আমাদেরকে চালাচ্ছেন। আমরা কেবল এক ভগবানের কাছ থেকে শুনি। তোমরা মানুষের কাছ থেকে শোনো, শুনে তোমরা নিজে অনেক নিচে নেমে এসেছ। রাত দিনের পার্থক্য হয়ে গেছে। বড় বড় বিদ্বানরা শাস্ত্র ইত্যাদি পড়ে, সেসব তো আমরাও অনেক পড়ে এসেছি। এখন ভগবান বলছেন তুমি তো অনেক গুরু করেছ, এখন তাদেরকে ছাড়ো, আমি যা শোনাচ্ছি সেসব কথা শোনো। ভগবান হলেন নিরাকার, তার নাম হলো শিব। এখন আমাদের ওনার থেকে শুনতে হবে। বাবা স্বয়ং পরিচয়, নিজের পরিচয় আর নিজের রচনার আদি মধ্য অন্তের পরিচয় ভগবান আমাদেরকে দিয়েছেন। আমরাও এই পরিচয় দিতে বদ্ধপরিকর। তার জন্য আমরা দ্বারে দ্বারে যাচ্ছি, দুঃখী আত্মাদের কাছে যাচ্ছি। এরপর আমরা আপনাদের থেকে শাস্ত্র ইত্যাদির কথা কেন শুনব? যখন আমাদের দায়িত্বপ্রাপ্ত হয়েছে পরমাত্মার দ্বারা এই সার্ভিস করার জন্য, তখন এই আমাদের পিছনে ফিরে তাকানোর তো কোনো প্রশ্ন নেই। এইভাবে সরুর বুদ্ধি হয়ে সকলের সঙ্গে আমাদের বার্তালাপ করতে হবে, কারোর সঙ্গে আমাদের তর্কে যেতে নেই। তো আমরা আপনাদের রুহানি নলেজ শোনাচ্ছি, তো শুনতে চাইলে শুনুন, একটু সময় দিন। পরমাত্মার জ্ঞানের শেয়ার আমরা করতে এসেছি। আমরা নিজে জ্ঞানী নই, পরমাত্মার জ্ঞান প্রাপ্ত করে আমরা ভাইদের কাছে এসেছি। ধান্দে পরে যাওয়ার মতো কোনো বিষয় নেই, ব্যাপার নেই। এমন নয় যে এই জ্ঞান শুনলে আপনাদের ডিমোশন হবে, আপনাদের ইনক্রিজমেন্ট হবে, আপনাদের ঊর্ধ্বগতি হবে।
সমগ্র দুনিয়া হলো একদিকে, আর অন্যদিকে তোমরা অল্প সংখ্যক আত্মা বাবার জ্ঞানে পরিপক্ক প্রতিপালিত আত্মা। বাবা এখন বলেন, আমাকে স্মরণ করলে তোমাদের উপর থেকে পাপের যে বোঝা রয়েছে সেসব বোঝা নেমে যাবে, আর তোমরা পবিত্র হয়ে যাবে। তোমাদের এই পরম উন্নতি তোমরা অনুভব করবে। যারা পবিত্র হবে তারাই পবিত্র দুনিয়ার মালিক হবে। এখন পুরানো দুনিয়ার বদল হবে, কলিযুগের পর সত্যযুগ আসবে। সত্যযুগ হলো পবিত্র দুনিয়া। কলিযুগেই আমাকে আহ্বান করে যে এসো পাবন দুনিয়া বানাও, তাই তো আমি এখানে এসেছি, আমাকে স্মরণ করো। এটাই কথা, একটাই কথা বারবার বাবা আমাদেরকে বোঝাচ্ছেন আর বোঝানোর চেষ্টা করছেন। এখন দুনিয়া বদলে যাচ্ছে, এটাই হলো অন্তিম জন্ম তোমাদের। এটাও বোঝো, এই পুরানো দুনিয়াতে আসরিক রাজ্য অবলুপ্ত হতে যাচ্ছে, রামরাজ্য স্থাপন হতে চলছে। সেই জন্য এখন অন্তিম জন্ম গৃহস্থ ব্যবহারের থেকে কমল ফুলের মতো সমান হও, পবিত্র হয়ে ওঠো। সন্ন্যাসীরা যারা অসম্ভব মনে করছে, সেই অসম্ভবকে তোমরা সম্ভব করে তোলো। এটাই তো হলো বিষয় সাগর, সংসার সাগর, বিষয় সাগর। পদ্ম ফুল জলের উপরে থাকে, তাই না? আর কাদার মধ্যে তার মূল থাকে। তো তাই এখন তোমরা গৃহস্থ ব্যবহার থেকে পদ্ম ফুলের মতো পবিত্র হও। এই দুনিয়া এখন জঞ্জাল, এ দুনিয়া এখন কাদার মতো, দুনিয়া এখন কলিযুগ, দুনিয়া এখন নরক, রৌরব নরক। তার মধ্যে থেকে নিজেকে পবিত্র রাখা, এটা অত্যন্ত অত্যন্ত শক্তিশালী বিষয়। তোমরা বাচ্চারা জানো যে আমরা রাজত্ব স্থাপন করছি, এখন সমগ্র দুনিয়া বদলে যাবে। ওই ধর্মস্থাপকরা কেবল নিজের ধর্ম স্থাপন করে থাকে। প্রথমে তারা পবিত্র হয়, তারপর পতিত হয়। ধর্মস্থাপক ইব্রাহিম হোক, তো বুদ্ধদেব হোক, জেসাস ক্রাইস্ট হোক, গুরু নানক হোক, সদ্গুরু তো হলেন একজনেই, তিনি সদ্গতিদাতা সকল মনুষ্য আত্মার জন্য। মানুষ গুরু তখনই করে যখন সদ্গতিতে যেতে চান, তার মন যখন উদ্বেল হয়ে যায়, যখন পাপ অনেক হয়ে যায়, তখন রুহানি পিতা জ্ঞান শোনান। ভক্তির ফল জ্ঞান তোমাদের ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয়। ভগবান কোনো ভক্তি শেখান না, তিনি তো জ্ঞান প্রদান করেন। আর ভক্তি শেখান তো রাবণ। বাবা বলছে কি এটা রাবণের কাজ, এটা তো আমার কাজ নয়। তিনি বলেন আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। আর কোনো পবিত্র হওয়ার সহজ রাস্তা নেই। নতুন দুনিয়াতে সবাই স্বর্গবাসী ছিল, এখন পুরান দুনিয়াতে সবাই হলো নরকবাসী। এটা প্র্যাকটিক্যাল আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে। সেজন্য বাবা বলেন আমি সবাইকে উদ্ধার করতে আসি, আমি এসে রুহানি জ্ঞান প্রদান করি। বাবা নিজের পরিচয় প্রদান করছেন, আমি হলাম তোমাদের বাবা, তোমাদের শিক্ষক, তোমাদের সদ্গুরু। এখন এটাই হলো নরক। নতুন দুনিয়াকে নরক বলা যাবে না, নতুন দুনিয়াকে বলা হবে স্বর্গ। তো এই স্বর্গে যাওয়ার জন্য এখন আমাদের প্রস্তুতি। বাবা আমাদেরকে এই তালিম দিচ্ছেন, আমরা নিজেরা প্র্যাকটিস করে করে নিজের মনোবৃত্তিকে অনেক উপরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আর আমরা আত্মারূপী সন্তানরা মাত পিতা বাপদাদাকে জানাই স্নেহ সুমন আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, একমাত্র বাবার কাছ থেকেই রুহানি জ্ঞান শুনতে হবে, কথা শুনতে হবে। কারো কাছ থেকে অন্য কোনো বিষয়ে তো বিবাদ বিসম্বাদে যাবে না। এটা বাবা আমাদেরকে অর্ডিন্যান্স দিয়ে দিয়েছেন, যখন তোমারই সকলে ভাই তোমরা আত্মা, তো তোমরা পরমাত্মার জ্ঞান শুনছো, তারা ভক্তির কথা শুনছে, তো এই নিয়ে কোনো বিবাদ করবে না। তাদের ভাগ্যে থাকলে একদিন তারা তোমাদের এই রুহানি জ্ঞান, আমার দেওয়া রুহানি জ্ঞান তোমাদের কাছ থেকে জেনে নেবে। নাম্বার 2, দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। শতপ্রধান হওয়ার জন্য একমাত্র বাবার স্মরণেই থাকতে হবে। বরদান, বাবার হাত আর সাতের স্মৃতিতে কঠিনকে সহজ বানানো, বেফিকর বা নিশ্চিন্ত ভব। তার অর্থ হচ্ছে, যেমন কোনো বড়র হাতে যখন হাত থাকে তখন বেফিকর বা নিশ্চিন্ত থাকা যায়। ছোট বাচ্চা তখন অভিভাবকের হাত ধরেই চলে। এরকম সকল কার্যে এটাই বুঝতে হবে যে বাপদাদা আমার সাথেও আছেন, আর আমাদের এই অলৌকিক জীবনের হাত ওনার হাতেই রয়েছে। অর্থাৎ জীবন আমরা সমর্পণ করে দিয়েছি, অর্থাৎ জীবন তারই হাতে, বিধিলিপি তার কাছে। তাই হালকা
তো তাই দায়িত্ব ওনার হয়ে যায়, ভালো মন্দ সকল কিছু মেনটেন করার দায়িত্ব তো তার উপরে বর্তায়। সকল বোঝা তার উপর রেখে নিজেকে হালকা করে দাও। বোঝা নামিয়ে নেওয়ার কিংবা কঠিনকে সহজ করবার উপায় হলো বাবার হাত আর বাবার সাথ। স্লোগান হলো, পুরুষার্থে সততা থাকলে বাপদাদার এক্সট্রা সহযোগিতা অনুভব করবে। পুরুষার্থে সততা আমাদের রাখা একান্ত দরকার, সততার সঙ্গে পুরুষার্থ করা, আর বাবার এক্সট্রা মদত আমরা পেতে পারবো। আজকের সমান হচ্ছে বেফিকর, আমি আত্মা, বেফিকর বাদশাহ, চিন্তা মুক্ত বাদশাহ। আর আজকে আমরা এক্সট্রা এনার্জি পেতে চলেছি যে এই জ্ঞানের পরে মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য শুনব। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য, অমূল্য অনুভব। নাম্বার 1, জ্ঞান, যোগ আর দৈবী গুণের ধারণা হলো জীবনের আধার। যখন ঘর তৈরি করা হয়, বিল্ডিং তৈরি করা হয়, তার একটা ফাউন্ডেশন প্রয়োজন। আর আমাদের এই অলৌকিক জীবন, তারও একটা ফাউন্ডেশন থাকবে। তো মাম্মা ওনার অনুভবে বলছেন, এটা তো আমাদের নিশ্চয় রয়েছে যে পরমপিতা পরমাত্মার দ্বারা আমরা নলেজ প্রাপ্ত করছি। এই নলেজে 3টি মুখ্য পয়েন্ট রয়েছে, যার জন্য নিজেকে সম্পূর্ণ পুরুষার্থ করবার প্রতি ধ্যান রাখা আবশ্যক। তো এর মধ্যে প্রথম হলো যোগ বা ঈশ্বরীয় নিরন্তর স্মরণ, যার দ্বারা বিকর্মগুলির বিনাশ। দ্বিতীয় হলো জ্ঞান, মানে এই সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি মধ্য অন্ত কিভাবে হয়। যখন এই নলেজ হবে তখন লাইফে প্র্যাকটিক্যাল চেঞ্জ আসতে পারে, আর আমরা খুব ভালো ভবিষ্যৎ প্রলব্ধ বানাতে পারব। তৃতীয় পয়েন্ট হলো আমাদের কোয়ালিফিকেশন তো সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন অবশ্যই হতে হবে, তবেই দেবতা হওয়া যাবে। তাই নিজে চলতে ফিরতে খাওয়া দাওয়া করতে করতে এই 3টি পয়েন্টের উপর ধ্যান রাখা জরুরি। এই এক জন্মেই জ্ঞান বল, যোগ বল আর দৈবী গুণগুলির ধারণা করতে পারা যাবে। এক জন্মে, লাস্ট জন্মে 3টিরই পারস্পরিক কানেকশন রয়েছে। জ্ঞান ছাড়া যোগ লাগবে না, আর যোগ ব্যতিরেকে দৈবী গুণের ধারণ হবে না। তার জন্য 3টারই কানেকশন, অ্যাক্টিভিটি একান্ত প্রয়োজন। এই 3টি পয়েন্টের উপরেই হলো সমগ্র জীবনের আধার। আমাদের এই দিব্য জীবন, অলৌকিক জীবনের আধার। তখনই বিকর্মের খাতা সমাপ্ত হয়ে ভালো কর্ম তৈরি হবে। একেই ঈশ্বরীয় জীবন বলা হয়। মাম্মার দ্বিতীয় অনুভব, ভারতের প্রাচীন যুগ পরমাত্মার দ্বারা শেখানো হয়েছে। কেন এই কথাটা আজকে আসছে? আজকে দুনিয়াতে প্রাচীন যুগ বলে অনেক যুগ আশ্রম খুলে বসেছে। তারা প্রচার করছে আমাদের কাছে যেই যুগের বিধি আছে সেটাই হলো প্রাচীন যুগ। মাম্মা অনুভবের সঙ্গে বলছেন, কারণ বাবা আজকে মুরলিতে বলেছেন যে তোমরা, কারণ ভক্তি আছে তো সাথে সাথে জ্ঞান আছে, জ্ঞান মার্গ আছে, ভক্তি মার্গ আছে। তো এই জ্ঞান মার্গ যখন ভক্তি মার্গের সঙ্গে সংঘাত হবেই, তো আমরা তো সংঘাতে যাব না। তো মামা বলছেন আমাদের এই ঈশ্বরীয় যোগ ভারতে প্রাচীন যোগ নামে বিখ্যাত। এই যুগকে অবিনাশী যুগ কেন বলা হয়? কারণ অবিনাশী পরমপিতা পরমাত্মার দ্বারা এটা শেখানো হয়েছে কোনো এক সময়, অর্থাৎ এই সময় সঙ্গম যুগে, যখন আমরা আত্মা, যখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি। যোগ হয়তো অন্য লোকেরাও শেখায় দুনিয়াতে, সেজন্য যোগাশ্রম ইত্যাদি খুলতে থাকে, কিন্তু প্রাচীন যোগ শেখাতে পারে না। যদি ওই রকম যোগ তারা শেখাতো তাহলে তাদের বল কোথায়, শক্তি কোথায়, তার প্রভাব কোথায়? ভারত তো দিন প্রতিদিন দুর্বল হয়েই চলছে। তো উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত এর দ্বারা প্রমাণিত হয় যে এইসব যোগ অবিনাশী যোগ নয়। যার সাথে যোগ লাগাতে হবে তিনিই সেটা শেখাতে পারেন, পরমপিতা পরমাত্মা। বাকি অন্যদের সাথে তো যোগ লাগানোই যাবে না, কারণ তারা সকলেই দেহধারী। তাহলে শেখাবে কি করে? যে নিজেই দেহধারী, তো অবিনাশী যোগ কি করে কেউ দেহধারী শেখাতে পারবে? এই কাজ তো একমাত্র স্বয়ং পরমপিতা পরমাত্মা করতে পারেন। তিনি আমাদের সমস্ত রহস্য উন্মোচন করে বলতে পারেন। বাকি তো সব দিক থেকেই বলতে থাকে আমরা যোগ শেখাতে পারি, আমাদের কাছে এসো। তো এটা তো
তো আমরা জানি যে সত্যিকারের যুগ স্বয়ং পরমপিতা পরমাত্মা শিখিয়ে সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানার বা দৈবী রাজ্য স্থাপনা করে থাকেন। এখন আমাদেরকে ব্রাহ্মণ বানিয়েছেন। 3 ধর্ম তিনি স্থাপনা করেন, ব্রাহ্মণ ধর্ম, তো দেবতা ধর্ম, ক্ষত্রিয় ধর্ম। এখন সেই প্রাচীন যুগ পরমাত্মা এসে প্রতিকল্পে আমাদেরকে শেখান। তিনি বলেন, হে আত্মা, আমি পরমাত্মার সঙ্গে নিরন্তর যোগ লাগাও, তাহলে তোমাদের পাপ নষ্ট হয়ে যাবে আর তোমরা সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে তোমরা নিজ নিজ ঘরে চলে যাবে। আচ্ছা, ওম শান্তি।